এখান থেকে আমাদের শিক্ষার বিষয় হলো, মুসা আলাইহিস সালাম একজন নবী। নবীদেরকে আল্লাহ তাআলা ইলম ও আমলের চরিত্রে সর্বশ্রেষ্ঠ করে তার যুগের সবচাইতে উত্তম আদর্শ দিয়ে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন। নবীদের আদর্শ, নবীদের চরিত্র নিয়ে বাজে মন্তব্য করার কোনো সুযোগ নাই। যে কোনো নবীর আদর্শ চরিত্র নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে তার ঈমানই থাকবে না। এইরকম একজন বড় জলিলুল কদর নবী, সেও কেবলমাত্র শুধুমাত্র শুনছে যে আরেকজন তার চাইতে বড় জ্ঞানী ব্যক্তি আছে, সাথে সাথে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমারে তার সন্ধান দিন, তার পরিচয় দিন, সে কোথায় আছে সেই জায়গার কথা বলেন, আমি তার কাছ থেকে জ্ঞান অর্জন করতে হবে। এত জ্ঞান আল্লাহ দিচ্ছেন, তারপরেও আরো জ্ঞান অর্জন করে। তাহলে জ্ঞান এটা বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর আল্লাহ তাআলা কুরআনে কারিমের ভিতরে ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ যাকে ইলম দান করেন, জ্ঞান দান করেন, তার মর্যাদাও বাড়ায় দেন। আমরা দুনিয়াবাসী যারা আছি, আমাদের কাছে টাকার মূল্য বেশি। টাকার মূল্য বেশি হওয়ার কারণে কিছুদিন আগে যেই লোকটা আমার এলাকার থেকে চুরি করে চুরের দায়ে এলাকায় টিকতে পারে নাই, সবাই মিলে এলাকার থেকে বের করে দিছে, ওই লোকটাও এক যুগ পার করে আইসা যদি কোটি কোটি টাকার মালিক হয়, আমরা তাকে সামনের সারিতে জায়গা দেই। এরকম ঘটনা হয় না এখন? অভাব নাই, অভাব নাই। এরকম চিহ্নিত অপরাধী, কিন্তু টাকা পয়সার অভাব নাই, এজন্য তাকে মানুষ সম্মান দেয়। আমাদের কাছে টাকার মূল্য বেশি, এজন্য আমরা টাকাওয়ালাকে সম্মান দেই, তার অন্য কোনো গুণাবলী থাকে আর না থাকে। আল্লাহ তাআলার কাছে ইলমের গুরুত্ব বেশি, জ্ঞানের গুরুত্ব বেশি, এজন্য আল্লাহ তাআলাও জ্ঞানীকে, ইলমওয়ালাকে সম্মান মর্যাদা বেশি দান করেন। তার ভিতরে সৌন্দর্য, দৈহিক আকৃতি, টাকা পয়সা, অন্য কোনো যোগ্যতা থাক আর না থাক, যার ইলম আছে আল্লাহ তাআলা তাকেই মর্যাদা দান করেন। তার জ্বলন্ত একটা প্রমাণ দেখাবো। বর্তমান সময়ে বর্তমান বাইতুল মুকাররমের যে খতিব, আমাদের জাতীয় খতিব, তাকে আপনারা দেখছেন? হ্যাঁ, সাইজে আমার মতো খাটো মানুষ, গায়ের রং আমার চাইতেও কালো, চেহারার ডগ দিলে আমার চাইতেও আরেকটু নরমাল, কিন্তু কোথায় জাতীয় মসজিদের খতিব, আর আমি হইলাম একজন পাহাড়িয়া খতিব। আমি পাহাড়ের এক মসজিদের ইমামতি করি, খতিবগিরি করি। এলেম আল্লাহ তাআলা দিয়েছেন, এজন্য তার চেহারা কি, তার বাড়িঘরের ছবি দেখছেন? এই যে কিছুদিন আগে ইন্টারনেটে ছাইরা দিছে, ভাঙ্গা টিনের ঘর। এখন আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন, ঢাকা শহরে পরবর্তীতে বাড়ি করছেন, এত দিনে তাও এই যে কিছুদিন আগে, কয়েক বছর আগে বাড়িঘর করছেন। আল্লাহ এলেম দিয়েছেন, এলেম অর্জন করছেন, ইলমের বদলতে জাতীয় মসজিদের, জাতীয় খতিবের মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহর কাছে ইলমের মর্যাদা থাকার কারণে তার চেহারা দেখেন নাই, বংশ মর্যাদা দেখেন নাই, তার দৈহিক গঠন দেখেন নাই, তার ক্ষমতা দেখেন নাই, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে শুধুমাত্র ইলমের বরকতে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। আমরাও যদি এরকম ইলম অর্জন করতে পারি, আল্লাহ আমাদেরকে মর্যাদা দেবেন না? এটা কি ওই 1400 বছর আগের ঘটনা শোনাইলাম না বর্তমান? এজন্যে জ্ঞান অর্জন করতে হবে, লেখাপড়া করতে হবে। যে যেই লাইনেই পড়ে তাদেরকেই মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে তার পরিচয় নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুসা, ওই ব্যক্তির কাছে যদি যাইতে চাও, তার কাছ থেকে যদি জ্ঞান অর্জন করতে চাও, তাহলে তোমার করণীয় হলো একটা মাছ ধরবা। মাছ ধরার পরে এটারে কুটবা, কুইটা ভাজি করবা। ভাজার পরে কি মাছ জীবিত থাকবে না মারা যাবেন? তাইলে এই মাছটা ভাজবা, ভাজার পরে ব্যাগে উঠাবা, উঠাইয়া আরেকজন সফর সঙ্গী নিবা, নিয়া ওই অমক নদীর পার দিয়ে রওনা করবা। নদীর পার দিয়ে রওনা করবা, চলতেই থাকবা, চলতে 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 এক পর্যায়ে ওই যে বাজারের ভিতরে যে মানুষজন বসে রয়েছে না, এই যে বাজারের ভিতরে নদীর আশপাশ দিয়ে ঘুরতে যাইয়া মাহফিলের দিকে আসার সময়ই পাইতেছে না, বাজারের ভিতরে বসে রয়েছে। আমার মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত পৌঁছতেছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব, বাড়ির থেকে আপনারা বলে আসছেন আমরা মাহফিলে যাব নাকি? এই কথা বলেই তো আসছে। তাইলে যদি আপনারা সত্যবাদী থাকেন, আল্লাহর রস্তে মাহফিল আইসা পারেন,
আর যদি মাহফিলে আসা সম্ভব নাই হয়, অনুরোধ করি বাড়িতে যায় ঘুম পাড়েন, বাড়িতে যায় ঘুম পাড়েন, অন্তত পক্ষে গরু ছাগলগুলো পাহারা দেওয়া হবে। মানে বাড়িতেও আসবেন না, মাহফিলেও আসবেন না, মাঝখানে বাজার দিয়ে ঘুরে যায় কবেন যে সবাই গেছিলাম, এটা তো মিথ্যা কথা হবে। মাঝখান দিয়ে অযথা কটা গুণা কামাই করা হবে, গুণা কামাইয়ের দরকার নাই, সোজা বাড়িতে যায় ঘুম পাড়েন। আর তা না হলে প্রথম অনুরোধ থাকবে, একেবারে করজোর অনুরোধ, মাহফিল আইসা বসেন, মাহফিল আইসা বসেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমরা সবাই মিলা দোয়া করি, যারা বাইরে এখনো পর্যন্ত ঘোরাফেরা করতেছে, আল্লাহ তাআলা তাদেরকে অনত বিলম্বে মাহফিলে এসে বসার তৌফিক দান করুন। মুসা আলাইহিস সালাম এরকম নদীর পাড় দিয়ে রওনা করলেন, চলতেছেন। এরই মধ্যে তার সফর সঙ্গীকে বলতেছেন, সফর সঙ্গীর নাম ইউশা ইবনে নুন, তিনিও একজন নবী ছিলেন। সফর সঙ্গীকে বলতেছেন যে আমরা আমাদের ওই উস্তাদকে খুঁজে পাওয়ার আগ পর্যন্ত আমরা খাবও না, বিশ্রামও নেব না। দেখেন জ্ঞান অর্জন করার কি পরিমাণ আগ্রহ তাদের। তাকে না পাওয়া পর্যন্ত, ওই প্রতিষ্ঠানে ভর্তি না হওয়া পর্যন্ত আমরা খাবও না, বিশ্রামও নেব না, চলতেই থাকবে। কিন্তু তারা তো মানুষ, নবী ছিলেন, কিন্তু দৈহিক গঠনে তো আল্লাহ তাআলা তাদেরকে মানুষের মতো বানায় পাঠাইছিলেন দুনিয়াতে। চলতেছে চলতে 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 অনেক সময়, দীর্ঘ সময় চলতে চলতে ক্ষুধাও লাগছে, ক্লান্তিও আসছে, একরকম বাধ্য হয়ে তারা বিশ্রাম নিতেছে। কিন্তু এখনো পর্যন্ত উস্তাদ খুঁজে পায় নাই যার কাছ থেকে জ্ঞান অর্জন করবে। যেই জায়গায় যায়া ক্লান্ত, সামনে দেখে বিশাল বড় এক পাথর, এই পাথরের উপরে উঠছেন, কেবলমাত্র বসছেন, ক্লান্তি এত বেশি, ঘুম এসে গেছে, সাথে সাথে ঘুমায় গেছে। ঘুমের থেকে জাগ্রত হয়েছে প্রথমে যে সফর সঙ্গী যিনি ইউশা ইবনে নুন আলাইহিস সালাম, তিনি জাগ্রত হয়েছেন। জাগ্রত হয়ে দেখতেছেন যে ওই যে মাছ, জীবিত মাছ না ভাজা মাছ, এখনো কি বাইসা আছে না মরে গেছে, এই মাছটা জীবিত হইয়া লাভ পাইরা বাইরা পানির ভিতরে পড়ছে। পানির ভিতরে পড়ার পরেও আবার যে দিক দিয়ে যাচ্ছে ওই পানির ভিতর দিয়েই রাস্তা হয়ে রয়েছে। পানির ভিতরে কি রাস্তা থাকে? আপনি হাইটা গেলেন, তারপরে কি ওইখানে চিহ্ন থাকবে না? কতক্ষণ নাড়াচাড়া করার পরে আগের মতোই হয়ে যাবে। খুব বেশি 1 মিনিট পানি নাড়াচাড়া করবে হাইটা গেলে, তারপরে সময়। কিন্তু মাছটা যে গেছে ওইখান থেকে রাস্তা বোঝা যাচ্ছে। তিনি চিন্তা করলেন যে আমি মুসা আলাইহিস সালামকে বলি, কিন্তু ক্লান্ত মানুষ, তাকে ঘুম থেকে উঠাইয়া বলবে, চিন্তা করতেছে যে কষ্ট হবে। ঘুম থেকে জাগ্রত হোক, তারপরে আমি জানাবো। কিন্তু ঘুম থেকে জাগ্রত হইতে হইতে কথা ভুলে গেছে, আবার সামনের দিকে চলা শুরু করছে। যাইতে যাইতে আরো ক্লান্ত, আবার ক্ষুধা লাগছে, এখন আর নিরুপায়, খাবার গ্রহণ করবে, এই জন্য ব্যাগ খুলো, খাবার দাও, খাবার খাই। খাবার বের করতে গেছে, যায় দেখে যে সব আছে, খালি মাছটা নাই। তখন ইউশা ইবনে নুন বলতেছেন, ওগো আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম, আমরা যে মাছ ভাজি করে নিয়ে এসেছিলাম, এই ভাজি মাছটা ছাড়া আমরা সব কিছু পেয়েছি, আমাদের সমস্ত খাদ্য বস্ত্র পেয়েছি, কিন্তু শুধুমাত্র ওই মাছটা পাওয়া যাচ্ছে না। আর এই মাছটা আমরা যেই পাথর খণ্ডের উপরে ঘুমিয়েছিলাম সেখান থেকে জীবিত হয়ে পানিতে চলে গেছে। মুসা আলাইহিস সালাম বলতেছেন, তাহলে এই কথা আগে বলো নাই কেন? আমরা তো ওই জায়গাটাই খুঁজতেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আগেই বলে দিয়েছেন, সেটি হলো যেই জায়গায় তোমাদের মাছটা জীবিত হয়ে চলে যাবে, সেখানেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সেই জ্ঞানী ব্যক্তিকে খুঁজে পাবে। আমরা আর নাস্তা করব না, বিশ্রামও নেব না, তাড়াতাড়ি সামানপত্র গুছাও, আবার সেই জায়গার দিকে রওনা করো। দুইজন খুব আগ্রহের সাথে আগের চাইতেও আরো দ্রুত গতিতে পিছনের দিকে চলতে থাকলেন। চলতে চলতে এক পর্যায়ে সেই পাথরের উপরে যেখানে তারা ঘুমিয়েছিলেন সেই পর্যন্ত আসলেন। এসে দেখতেছেন সেই পাথরের উপরে একজন মানুষ শুয়ে আছে। মানুষটা পা থেকে মাথা পর্যন্ত একটা চাদর দিয়ে ঢেকে রাখছেন, চিনা যাচ্ছে না কোন পাশে পা কোন পাশে মাথা, এমন ভাবে ডাকছেন কোনো কিছুই বোঝা যায় না। এজন্য দূর থেকে হযরত মূসা আলাইহিস সালাম সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দূর থেকে সালাম দিছেন।
অনেক সময় যে দূর থেকে মানে সালাম দিতেও মন চাচ্ছে, কিন্তু কাছাকাছিও না, জোরে সালাম দিতে হয় না, এরকম করে জোরে সালাম দিছে। সালাম দিলে তিনিও সালামের জবাব দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে এখানে? এখানে তো মানুষ থাকার কথা না, তুমি কে? তিনি বলতেছেন, আমি মূসা। কোন মূসা? বনি ইসরাইলের নবী মূসা? জি, আমি বনি ইসরাইলের নবী মূসা। এখানে কেন? আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার সন্ধানে, আমি আপনাকে পেয়েছি। এখন আপনার কাছে অনুরোধ হলো, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আপনি কি আমাকে আপনার কাছ থেকে ইলম শিক্ষা গ্রহণ করার অনুমতি দিবেন, এই মর্মে যে আমি আপনার পদাঙ্ক অনুসরণ করব? ওই পাথরের উপরে যিনি শুয়ে আছিলেন উস্তাদ, তার নাম হলো হযরত খিজর আলাইহিস সালাম। এখানে আমি আপনাদেরকে একটা জিনিস স্পষ্ট করি, যিনি খিজর আলাইহিস সালাম পাথরের উপরে শুয়ে আছেন, তিনি নবী না। আর যিনি তার কাছে ইলম শেখার জন্য গেছেন, তিনি নবী। তার সাথে যিনি সফর সঙ্গী, তিনিও নবী। এখন দুইজন নবী গেছে ইলম শেখার জন্য, কার কাছে? খিজর আলাইহিস সালামের কাছে, যিনি নবী না, তিনি একজন আল্লাহর ওলি সর্বসম্মতিক্রমে। দুইজন নবী গেছেন একজন আল্লাহর ওলির কাছে ইলম অর্জন করার জন্য। মূসা আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহর ওলি, উস্তাদজি, আপনার কাছে আমার আবেদন হলো, আপনি কি আমাকে ইলম শিক্ষা দিবেন? এই মর্মে আমি আপনার পদাঙ্ক অনুসরণ করতে চাই। বর্তমান আধুনিক যুগে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আপনাকে আবেদন করতে হবে, ভর্তির ফর্ম পূরণ করতে হবে। যেই প্রতিষ্ঠানগুলো একটু কড়াকড়ি আইন, সেখানে আপনার অনেকের সুপারিশ লাগে, বিভিন্ন কাজ লাগে। তৎকালীন সময়ে এরকম দিবেন নাকি? যদি তিনি অনুমতি দিতেন তাহলে তাকে ছাত্র বানায় নিতেন আর জ্ঞান শিখাইতেন। অনুমতি না দিলে, পছন্দ না হলে তাকে সরায় দিতেন, বিদায় দিয়ে দিতেন। হযরতে মূসা আলাইহিস সালাম সেই একই পদ্ধতি অবলম্বন করলেন। তিনি জিজ্ঞাসা করতেছেন, ওগো উস্তাদজি, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আপনি কি আমাদেরকে ইলম শিক্ষা দিবেন কিনা, এই মর্মে যে আমি আপনার পদাঙ্ক অনুসরণ করব। এখানে আমাদের একটা বোঝার বিষয় আছে, আমরা যাদের কাছ থেকে কোনো কিছু শিখব, সেটা দ্বীনি বিষয় হোক, দুনিয়াবি বিষয় হোক। আমার কথা বুঝছেন? দ্বীনের বিষয় হোক, যেটা দিয়ে আমরা জান্নাত কামাই করি, আর দুনিয়াবি বিষয়, যেটা দিয়ে আমরা আমাদের সংসার, পরিবার, পরিজন, পেট চালাবো, এইগুলো হলো দুনিয়াবি বিষয়। দ্বীনি বিষয় হোক আর দুনিয়াবি বিষয় হোক, যেই কাজ করা আল্লাহর পক্ষ থেকে অনুমতি আছে, এমন যে কোনো বিষয়ের জ্ঞান যে যার কাছ থেকে শিখবে, সে তার দৃষ্টিতে তার নিজের চাইতে নিম্নমানের হইলেও সেই গুরুজনকে সম্মান, শ্রদ্ধা, ভক্তি করতে হবে। এতটুকু যদি করতে না পারে, সে আর যাই কিছুই করুক না কেন, যার কাছ থেকে জ্ঞান অর্জন করবে, তাকে সম্মান না করলে সে এই জ্ঞান কোনোদিন কাজে লাগাইতে পারবে। বিশ্বাস না হয় আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে এগুলো মিলায়া দেখবেন যে ঠিক না বে ঠিক এই বিষয়টা। এজন্য গুরুজনকে সম্মান করতে হবে, উস্তাদ, শিক্ষক, পীর, এদেরকে সম্মান করতে হবে। যদি সম্মান করতে না পারে, তাহলে যার কাছ থেকে শিক্ষা গ্রহণ করলেন, এই শিক্ষা কাজে লাগাইতে পারবেন। এটা হয় না ইতিপূর্বে। মূসা আলাইহিস সালাম, তিনি আল্লাহর একজন নবী হওয়া সত্ত্বেও, একজন জলিলুল কদর রসুল হওয়া সত্ত্বেও, একজন আল্লাহর ওলিকে গিয়ে বলতেছেন, একজন সাধারণ মানুষকে গিয়ে বলতেছেন, আমি কি আপনার পদাঙ্ক অনুসরণ করতে পারি কিনা? এই কথা বলেন নাই যে আপনি আমারে শিক্ষা দেন, আপনি আমারে শিখাইয়া দিবেন, এরকম যায় নির্দেশ দেন নাই। বরং এই কথা বলছেন যে আমি আপনার পায়ের চিহ্নের অনুসরণ করতে পারি কিনা। কি পরিমাণ সম্মান দিছেন! তিনি বলতেছেন, তুমি তো আমার কাছ থেকে জ্ঞান অর্জন করতে চাও, আল্লাহ তাআলাও আমার ব্যাপারে তোমাকে পরিচয় করায় দিয়েছেন, বুঝলাম, মেনে নিলাম, কিন্তু সমস্যা হলো তুমি তো আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারবে না। মূসা আলাইহিস সালাম বলতেছেন, ওগো উস্তাদজি, কেন ধৈর্য ধারণ করতে পারবো না? আমি কি ধৈর্যহীন কোনো মানুষ নাকি? তিনি বলতেছেন, না, তুমি ধৈর্যহীন কোনো মানুষ না।
ধৈর্যহীন মানুষ হলে আল্লাহ তাআলা তোমাকে নবুয়ত দিতেন না। নবুয়তের মতো এইরকম গুরুত্বপূর্ণ একটা জিনিস, গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আল্লাহ তাআলা যাকে তাকে দান করেন না। তোমাকে যেহেতু আল্লাহ নবুয়ত এবং রিসালাতের এইরকম সুমহান মর্যাদা দান করেছেন, তাহলে তোমার ভিতরে মানবিক যত গুণাবলী থাকা দরকার সবগুলো গুণাবলী আছে, কিন্তু তারপরেও তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবা না। মুসা আলাইহিস সালাম তারপরেও জিজ্ঞাসা করতেছেন, উস্তাদ জি কেন পারবো না? আপনি এর কারণ ব্যাখ্যা করেন আমার কাছে। উস্তাদ বলতেছেন, এর কারণ হলো তোমার জ্ঞানের আঙ্গিনা হলো একটা, আমার জ্ঞানের আঙ্গিনা একটা। তোমাকে আল্লাহ তাআলা ওহী দান করেছেন, ইলমে ওহী, ইলমে শরীয়ত, এগুলো হলো বাহ্যিক বিষয়। এই বাহ্যিক বিষয়গুলো তুমি সব সময় মানো। আর আমাকে আল্লাহ তাআলা ইলহামের জ্ঞান দান করেছেন, আমাকে আল্লাহ তাআলা অভ্যন্তরীণ কিছু জ্ঞান দান করেছেন। আর আমার এই কাজগুলো যখন দেখবে তখনই তুমি আমাকে প্রশ্ন করে বসবে। মুসা আলাইহিস সালাম বলতেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আ'সি লাকা আমরা। ওগো উস্তাদজি, ওগো গুরুজন, আপনি আমাকে দয়া করে অনুমতি দেন। আল্লাহ চাহে তো আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। আমি ধৈর্যহীন হয়ে আপনার কোনো কাজে ব্যাঘাত সৃষ্টি করব না। যদি ব্যাঘাত সৃষ্টি করি তাহলে আপনি আমাকে আস্তে করে বিদায় করে দিবেন। আমি আর আপনার সামনে বেশি দিন ডিস্টার্ব করব না, কিন্তু প্রথম অবস্থায় অন্তত পক্ষে আপনি আমাকে দয়া করে অনুমতি দেন। বুঝছেন কি পরিমাণ সম্মান? একজন নবী, কিন্তু একটু হিসাব করেন, একজন নবী যারা সাধারণ মানুষ, সে একজন ইমানদার, একজন আল্লাহর ওলি, তার প্রতি যায় এই পরিমাণ সম্মান, ভক্তি, শ্রদ্ধা পেশ করতেছে। মুসা আলাইহিস সালাম যখন তার কাছে বারবার এরকম আবেদন করেন, বারবার আবেদন করার পরে তিনি বলতেছেন, ফা ইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। আমি তোমাকে আমার সাথে থাকার অনুমতি দিতে পারি, আমার সাথে চলার অনুমতি দিতে পারি, আমার বিদ্যালয় থেকে তোমাকে শিক্ষা গ্রহণ করার অনুমতি দিতে পারি, তবে শর্ত হলো আমি যখন কোনো কাজ করব, যখন কোনো চলাফেরা করব, যখন কোনো কথাবার্তা বলবো, যদি তোমার কাছে অপছন্দনীয় হয় তুমি আমাকে প্রশ্ন করতে পারবা না, প্রশ্ন করা যাবে না। কিন্তু আমাদের অবস্থা হলো এটা করলেন আগে কয়ে নেন, তারপরে সামনেরটা। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো অবশ্যই আমি আপনার এই কথা মানার চেষ্টা করব। আল্লাহ যদি আমাকে সামর্থ্য না দেন তাহলে তো সম্ভব না। ওগো উস্তাদজি, আল্লাহ চাইলে আমি অবশ্যই ধৈর্য ধারণ করব, আপনার কোনো কাজের ভিতরে আমি ব্যাঘাত সৃষ্টি করব না। আপনি যত শর্ত দিবেন সব শর্ত মেনে নেব, তারপরেও আপনি দয়া করে আমাকে শিক্ষা দিন। অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পর সামনের দিকে রওনা করলেন। চলতেছেন, চলতে চলতে এক পর্যায়ে তারা এমন একটা এলাকায় গেলেন যেখানে যাওয়ার পর তাদের নদী পার হওয়ার প্রয়োজন পড়ল। নদী পার হওয়ার প্রয়োজন, নৌকা খোঁজাখুঁজি করতেছেন। এরই মধ্যে হঠাৎ করে সামনে দেখতেছেন একজন যুবক মাঝি নৌকা চালাইতেছেন। নৌকা চালানো অবস্থায় হযরত খিজির আলাইহিস সালাম তাকে হাত উড়িয়ে ডাক দিয়েছেন। ওই যুবক ছেলেটাও, ওই মাঝি লোকটাও খিজির আলাইহিস সালামকে দেখে চিনে ফেলেছেন। তাড়াতাড়ি আগায় আসছেন, সালাম দিয়েছেন। সালাম দিয়া বলতেছেন, আপনি কি ওই পারে যাবেন কিনা? খিজির আলাইহিস সালাম বলতেছেন, হ্যাঁ আমরা ওই পারে যাব, আমাদেরকে একটু পার করে দাও। মাঝি সসম্মানে তাদেরকে উপরে উঠাইছেন, পার করে দিচ্ছেন এবং তাদেরকে ভালো মন্দ জিজ্ঞাসা করতেছেন, আপনাদের খাবারের প্রয়োজন আছে কিনা, আপনাদের ক্লান্তি আছে কিনা, থাকলে আমাদের বাড়িতে আপনি বিশ্রাম নিতে পারেন। অর্থাৎ একজন আলেমকে, একজন আল্লাহর ওলিকে, একজন নবীকে যেভাবে সম্মান করা দরকার সে যথাযথভাবে সেই রকম সম্মান করার চেষ্টা করেছেন। এর মধ্যে হঠাৎ করে দেখতেছেন একটা পাখি এসে নদীর ভিতরে ঠোঁট ডুবিয়ে এক ফোঁটা পানি উঠায় আবার চলে গেছে। হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ওগো মুসা, ওগো আল্লাহর নবী,
এই যে দেখেছেন নাকি একটা পাখি আসলো নদীর ভিতরে, তার ঠোঁট ডুবালো, আবার চলে গেল। আচ্ছা বলেন তো এই নদীর থেকে সে কি পরিমাণ পানি উঠাইছে? হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন, ওগো উস্তাদজি, সে তার একবার ঠোঁট ডুবিয়ে সর্বোচ্চ 1 ফোঁটা পানি সে উঠাইতে পেরেছে, এর চাইতে বেশি উঠাইতে পারে নাই। তখন খিজির আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহর নবী মূসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত জ্ঞানী গুণী দার্শনিক বিজ্ঞানী যা কিছু আসবে, কবি সাহিত্যিক সবাই মিলে যত জ্ঞান অর্জন করবে, এই যে পাখিটা এই রকম বিশাল নদীর থেকে যেমন 1 ফোঁটার বেশি পানি উঠাইতে পারে নাই, ঠিক তেমনিভাবে সারা দুনিয়ার সমস্ত জ্ঞানী গুণী বিজ্ঞানী দার্শনিক কবি সাহিত্যিক সবাই মিলে আল্লাহর জ্ঞানের তুলনায় এরকম 1 ফোঁটার চাইতে বেশি অর্জন করতে পারবে না। সুবহানাল্লাহ, একটু আস্তে করেন, মানুষের শুই না ভালাবো কিন্তু। হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন, ওগো উস্তাদজি, এই যে আজকে আপনার থেকে আমি একটা বাহ্যিক জ্ঞান শিখলাম, চোখে দেখা জ্ঞান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদিও আসমানি কিতাব দান করেছেন, কিন্তু এই বিষয়টা এইভাবে সহজভাবে আমাকে বোঝায় এখনো পর্যন্ত আমাকে কেউ দেয় নাই। আমি নিজেও এইভাবে বিষয়টা বুঝি নাই। আমি এতটুকু বুঝেছি যে আল্লাহর চাইতে বড় জ্ঞানী হওয়া সম্ভব না, কিন্তু এইরকম সচক্ষে হাতে ধরাইয়া হাতে কলমে আমাকে আজ পর্যন্ত কেউ বোঝায় নাই, আমি নিজেও বুঝতে পারি নাই। সামনের দিকে আগাচ্ছেন, নৌকা চলতেই আছে। এই যে নৌকা চলতেছে, নৌকা চলতে চলতে ওই পারে চলে গেল। নৌকা থেকে নামার সময় সবাই মিলে বলতেছে মাঝিকে টাকা নেওয়ার জন্যে, ভাড়া নেওয়ার জন্য বলতেছে। সে বলতেছে, না না, আপনারা 2 জন আল্লাহর নবী, আরেকজন আল্লাহর ওলি, এরকম 3 জন মানুষকে নৌকা পার করে এই পারে আমি যে আনতে পেরেছি, এটা হলো আমার জন্য সৌভাগ্য। আমি এই সৌভাগ্য টাকার বিনিময় নিয়ে আমি আমার এই সৌভাগ্যকে হারাইতে চাই না। অনেক পীড়াপিড়ি করেছেন, সে টাকা গ্রহণ করে না। সর্বশেষ যখন নৌকার থেকে নেমে যাবে, নেমে যাওয়ার সময় হযরতে খিজির আলাইহিস সালাম ওই নৌকার ভিতরেই, নৌকায় যে নদীর পারে বেরাবার জন্য অনেক সময় যে গাইরা দেয় না, এটার কি বলেন আপনারা? খুঁটি। ওই খুঁটিটা ছিল, ওই মাঝির খুঁটিটা ছিল লোহার খুঁটি। খুঁটিটা নিয়া, লোহার এই শাবল নিয়া এক আঘাত করে নৌকার তলাটা ছিদ্র করে দিছে। মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, উস্তাদ যে আমার আগেই বলছিল যে আমার সাথে তুমি ধৈর্য ধরতে পারবা না, ঘটনা তো এইরকমই। সে বেচারা আমাদেরকে এত সম্মান করলো, মেহমানদারি করতে চাইলো, বাড়িতে নিয়ে বিশ্রামের সুযোগ দিতে চাইলো, আমাদেরকে এত সম্মান দিয়ে কথা বলল। শেষ মুহূর্তে আমরা ভাড়া সারতেছি, তাকে ভাড়াও নিচ্ছে না। আর নামার সময় উস্তাদ এই শাবল দিয়ে আঘাত দিয়া নৌকায় ছিদ্র করে দিল, এটা কি ঠিক হইল? হযরতে মূসা আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা আখরাকতাহা লিতুগরিক আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা। ওগো উস্তাদজি, লোকটা আমাদেরকে এত সমাদর করলো, এত সম্মান করলো, অথচ আপনি কিনা তার নৌকাটাই ছিদ্র করে নষ্ট করে দিলেন। আমরা জানতে পেরেছি নৌকায় আলোচনা করে ওরা দরিদ্র মানুষ, ওদের বাবা নাই, ওদের জীবিকা উপার্জন করার জন্য একমাত্র ব্যবস্থা হলো এই নৌকা। এই নৌকা দিয়ে কোনো সময় মাছ শিকার করে, কোনো সময় যাত্রী পার করে দেয়, এভাবেই তারা তাদের সংসার পরিচালনা করে। তারা আমাদেরকে এত উপকার করলো, আর আপনি কিনা তার বিনিময়ে তার নৌকাটাই নষ্ট করে দিলেন। খিজির আলাইহিস সালাম বলতেছেন, আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। হে মূসা, আমি কি তোমাকে আগেই একটা কথা বলি নাই যে তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না? মূসা আলাইহিস সালাম বলতেছেন, হ্যাঁ উস্তাদজি, আপনি তো বলেছিলেন, কিন্তু ঘটনাটা কেমন আশ্চর্য হয়ে গেল, একটু ব্যতিক্রম হয়ে গেল।
সে আমাদেরকে উপকার করলো, আমরা তাদেরকে পাল্টা উপকার না করে আমরা তার ক্ষতি করে দিলাম। বিষয়টা কেমন জানি হয়। উস্তাদ তাকে বলতেছেন, তুমি ধৈর্য ধারণ করো, কিন্তু তুমি যদি আমার কাছে আমার কাজের ভিতরে এইরকম প্রশ্ন করো, আমার কথার ভিতরে এইরকম প্রশ্ন করে বাধা বিঘ্নতা সৃষ্টি করো, তাহলে কিন্তু আমি তোমাকে ইলম শিখাইতে পারবো না, জ্ঞান শিক্ষা দিতে পারবো না। হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন, লা তুআখিযনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা। ওগো উস্তাদজি, আপনি আমার পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ করছি, ক্ষমা প্রার্থনা করছি, আপনি আমার এই ক্ষমাটা গ্রহণ করুন। আমার ক্ষমা চাওয়াটাকে আপনি একটু দয়া করে গ্রহণ করুন। আপনি যদি আমার ক্ষমা প্রার্থনা, আমার দরখাস্তকে গ্রহণ না করেন, তাহলে আমি ইলমহীন হয়ে যাব, শূন্য হয়ে যাব, মূর্খ হয়ে যাব। অতএব এইবারের মতো আপনি আমার আবেদন গ্রহণ করুন, আমাকে আর একটু সুযোগ দিন। বর্তমান অবস্থা কি? যদি শিক্ষক এত বড় কিছু করণ লাগবে না, ছাত্রর একটু চাহিদার ব্যতিক্রম করলেই, হুজুর স্যার এটা করলেন কেন, স্যারেই যেন ছাত্রর কাছে দুর্বল হয়ে থাকতে হয়। কঠিন অবস্থা। যার কারণে ওই আগের যুগের ছাত্ররা শিক্ষকদেরকে মর্যাদা দিত, সম্মান দিত। তারা জ্ঞান অর্জন করার যতগুলো মাধ্যম আছে সবগুলো মাধ্যমকে, প্রতিষ্ঠানকে, বই পুস্তককে এত পরিমাণে সম্মান করত। সম্মান করার কারণে দেখা গেছে একজনে ক্লাস 5 পর্যন্ত পড়ছে, কিন্তু ক্লাস 8 পর্যন্ত ক্লাস করাইতে পারত। ক্লাস 8 পর্যন্ত পড়ছে, অথচ হাই স্কুলে যাইয়া 10 পর্যন্ত পড়াইতে পারত। এরকম যোগ্যতা আল্লাহ তাআলা দেয়া দিতেন। উস্তাদকে, তার বই পুস্তক, তার প্রতিষ্ঠানকে সম্মান করার কারণে আল্লাহ তাআলা দিয়েছেন। এই না হয় সম্ভব না। ক্লাস 5 পর্যন্ত বইরা এখনকার ছেলে ক্লাস 5 না 9, 10 পর্যন্ত পড়ে, বাংলা রিডিং ঠিক মতো পড়তে পারে না। এর কারণ কি? পড়ালেখা বাদ দিয়ে দিছে? না, পড়ালেখা বাদ দেয় নাই। স্যারেরাও কি পড়ানি বাদ দিছে? শিক্ষকেরা পড়ানো বাদ দিছে? না, পড়ানো বাদ দেয় না। সমস্যা হলো আমরা যারা শিক্ষা গ্রহণ করি, যাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি, যেই জিনিসের মাধ্যমে শিক্ষা গ্রহণ করি, এগুলোর যথাযথ সম্মান করতে পারি না। তার জ্বলন্ত প্রমাণ হলো পরীক্ষা দিতে যায়, নকল করতে যায়, এর মধ্যে হঠাৎ ম্যাজিস্ট্রেট আইব বাস করে পায়ের জুতার ভিতরে ঢুকায় দেয়। জ্ঞানের সম্মান থাকলো না গেল। জ্ঞানের সম্মান তো মাথার উপরে। মাথার উপরে যদি কিছু থাকে সেখানে রাখতে হবে জ্ঞানকে, কিন্তু সেটাকে আমরা দিতেছি পায়ের নিচে। তাহলে জ্ঞান অর্জন করব কিভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। হযরত মূসা আলাইহিস সালাম উস্তাদের কাছে বলতেছেন, এটা আমার ভুল হয়ে গেছে, আমি এইরকম আশ্চর্য ঘটনার সম্মুখীন ইতিপূর্বে কোনোদিন হই নাই, যার কারণে আমি নিজের অনিচ্ছায় হঠাৎ করেই বলে ফেলেছি। আপনি আমাকে আর একটা সুযোগ দিন, আমি আর আপনার কোনো কাজে বাধা সৃষ্টি করব না। সামনের দিকে চলা শুরু করলেন। চলতে চলতে একটা বিশাল বিস্তীর্ণ মাঠের ভিতরে খেলাধুলা করতেছে, বাচ্চারা খেলাধুলা করতেছে, খেলার ভিতরে সবাই মগ্ন। এখন তার মাঠে কাটে পোলাপান খেলাধুলা করে না, বৌসি খেলা এগুলো আছে এখন নাই, সব গেছে গা, সব খাইছে। এই যে ডাইনে যা, বামে যা, উপর দিয়ে যা, নিচ দিয়ে যা, এইটি করে। মানে মোবাইল হাতে নিয়ে এরকম উল্টাপাল্টা করতেছে, কথা কইতেছে, কার সাথে কথা কয় এটাও বুঝি না। আবার মনে হয় যে খেলতেছে, খেললে কথা কয় কেমনে, আবার কথা বললে খেলে কেমনে, এই জিনিস বুঝি না। পোলাপানের কাছে এখন জিজ্ঞাসা দেখি, কয় যে ওইভাবে বইলেই খেলন লাগে, ওই আরেকজনের সাথে খেলে। মানে খেলার দিক দিয়ে এত আপডেট হয়ে গেছে, আর শরীর চর্চা করার কথা ভুলে গেছে। যার কারণে এই ডায়াবেটিস হাসপাতালে যাবেন, দেখবেন মানে ছোট বাচ্চা কেবল জন্ম নিয়েছে, ওইগুলোরে ওই যে ঠ্যাঙ্গে ধরে আর হাতে ধরে এইভাবে জাগতেছে ডাক্তারেরা। ডায়াবেটিস হাসপাতালে যায় খোঁজ না দেখে এভাবে জাগতেছে। মানে খেলাধুলার বাপ মায়েও করা বাদ দিছে, ওই পোলাই ভানেও বাদ দিয়ে দিছে। এজন্য এই মোবাইল ছাইরা শরীর চর্চা হবে এরকম খেলাধুলার দিকে যাও। মোবাইল বুদ্ধি, শরীর সব প্রতিবন্ধী বানায় দিবে, লেখাপড়াও হবে না, শরীর চর্চাও হবে না। এজন্য মোবাইল ছাড়তে হবে। বিশেষ করে ছোট বাচ্চা যারা আছো, তোমার দ্বারা ওই রকম প্রয়োজন নাই, বাবা মায়ের মোবাইল দিয়ে তোমার কথা বলার কাজ শেষ হয়, তাহলে নিজের জন্য আলাদাভাবে মোবাইল ফোনের দরকার নাই, বাদ দাও, না হলে ভবিষ্যতে পস্তাইতে হবে।
এই যে গত কয়েকদিন আগের ঘটনা গাজীপুরে, এটা সারা দেশেই ছড়ায় গেছে এই ঘটনা। ছেলেরে বাপে মোবাইল কিনা দিছে, মোবাইল চালাইছে কিছুদিন, এই মোবাইল চালাইতে চালাইতে ও শিখছে জুয়া খেলা, জুয়া খেলা শিখছে। এখন জুয়া খেলায় আগের রাত্রে হারছে, পরের দিনে আবার খেলবে, টাকা তো উঠাইতে হবে। যারা জুয়া খেলার অভ্যস্ত আছে ওরা খুব ভালো বুঝতেছে, বুড়া মানুষ যারা এরা বুঝবো না, যে কি কয় পোলাই ভানেরা ঠিকই বুঝতেছে। আগের রাইতের টাকা লস দিয়ে মাথা নষ্ট হয়েছে, পরের দিন সকালবেলায় আব্বা টাকা দাও, টাকা নাই, আম্মা টাকা দাও, টাকা নাই, টাকা দেওয়ার বাবা না জন্ম দিলা। এই কথা শোনার পরে কি কোনো বাপ মায়ের মাথা ঠিক থাকতে পারে? রাগ হয়ে ধমক দিছে, ছেলেও ওই রকমই। ধমক কেন দিলি? টাকাও দেবার পাবি না, আবার ধমক দিলি, একেবারে দুইটারে একসাথে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। এখন এই সন্তান দিয়ে আমাদের কি হবে? আর এই সন্তান যে এই নষ্টের পথে যে গেল, এর একমাত্র কারণ কি? এটা এই মোবাইল। এজন্যে বাবা মা যারা আছেন তারা আপনার সন্তানকে মোবাইল দেওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন। আর যারা মোবাইল চাও, তুমি যদি ভবিষ্যতে সত্যিকার অর্থের এই সমাজের একজন যোগ্য নাগরিক হতে চাও, এদেশের একজন যোগ্য নেতৃত্বশীল ব্যক্তি হতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এখন মোবাইল ত্যাগ করতে হবে। মোবাইল ত্যাগ না করলে ভবিষ্যতে তোমাকে ওই যে গাঁও গ্রামে পয়রা থেকে কোদাল আর পয়সা নিয়ে দৌড়াইতে হবে। এখন মোবাইল টিপা হয়তো তুমি কিছুদিন ফুর্তি করবা, লেখাপড়া হবে না। আর লেখাপড়া না করলে কি সচিবালয়ে চাকরি দিবে? এজন্য সিদ্ধান্ত এখন নাও যে এখন মোবাইল টিপা ভবিষ্যতে কি কামলা দিয়ে খাবো, নাকি এখন মোবাইল বর্জন করে ভবিষ্যতে আমি সচিবালয়ের চাকরি নেব। এটা তুমি সিদ্ধান্ত নেবা, তোমার সিদ্ধান্ত নেওয়ার বিষয়। হযরতে মূসা আলাইহিস সালাম উস্তাদের কাছে ভুল স্বীকার করলেন, সামনে চলা শুরু করলেন। ওই বিস্তীর্ণ মাঠের কাছে গেলেন, মাঠের কাছে গিয়ে দেখেন সবাই অনেকগুলো ছেলেমেয়েরা খেলাধুলা করতেছে। খেলাধুলার মধ্যে হঠাৎ করে একটা আলাদা ছেলে, কেবলমাত্র 7-8 বছর বয়স, কিন্তু দৈহিক গঠন অনেক সুন্দর, চেহারা অনেক সুন্দর, দেখতে খুব ভালো লাগে। যারা খেলাধুলা করতেছে তো করতেছেই, যারা খেলাধুলা করে না সবাই তার দিকে তাকায় থাকে। ওই দিক দিয়ে কোনো ব্যক্তি গেলেই ছেলেটার দিকে তাকায় থাকে। এত সুন্দর মায়াবী এবং আকৃষ্টপূর্ণ চেহারা। ওই ছেলেটাকে হযরত খিজির আলাইহিস সালাম ডাক দিয়েছেন। ডাক দিয়া ওই ছেলের এক হাত দিয়া মাথায়, আরেক হাত দিয়া তার বডিতে ধরে মুসর দিয়ে এক টান দিয়া ছিঁড়া মেরে ফেলেছেন। এই দৃশ্য দেখার সাথে সাথে হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন, আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস। ওগো উস্তাদজি, আপনি তো এমন একটা নিষ্পাপ ছেলেকে হত্যা করলেন যেই ছেলেটার এখনো পর্যন্ত গুনাহ বা সওয়াবের কোনো বয়স হয় নাই। এখন পর্যন্ত তার উপর আল্লাহর বিধান আরোপিত হয় নাই। সে ভালো কাজ করলেও সওয়াব লেখা হবে না, মন্দ কাজ করলেও গুনাহ লেখা হবে না। এই বয়সে সে উপনীত। এই অবস্থায় সে হত্যাযোগ্য কোনো অপরাধ এখন পর্যন্ত করে নাই। বাহ্যিক অভ্যন্তরীণ কোনো অবস্থায় সে এমন কোনো অপরাধ করে নাই। তারপরেও আপনি এরকম নিষ্পাপ সুন্দর চেহারার একটা ছেলেটাকে কেন হত্যা করলেন? হযরতে খিজির আলাইহিস সালাম বলতেছেন, আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আমি কি আগেই বলি নাই যে তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবা না, আমার সাথে তুমি থাকতে পারবা না? কারণ আমার চালচলন, আমার কথাবার্তা, আমার উঠা বসা, আমার কাজকর্ম সব কিছুই তোমার উঠা বসা কাজকর্মের চাইতে ভিন্ন। শুধু ভিন্ন না, অনেক ব্যতিক্রম। তুমি ধৈর্য ধারণ করতে পারবা না, অতএব তোমার ভিন্ন পথে চলাই উত্তম ছিল। হযরতে মূসা আলাইহিস সালাম বলতেছেন, এইবারের মতো আপনি আমাকে ক্ষমা করে দেন। আর একবার যদি কোনো কাজে আপনার বিঘ্নতা ঘটাই, কোনো একটা কাজের ব্যাপারে যদি প্রশ্ন করি, তাহলে আপনি আর আমাকে সাথে রাখবেন না, বিদায় করে দিবেন। আপনার প্রতিষ্ঠানে আমাকে আর শিক্ষা গ্রহণ করার সুযোগ দিবেন না, আমাকে বের করে দিবেন, বহিষ্কার করে দিবেন। বাহ্যিকভাবে এখানে কি দেখা যাচ্ছে? ভুল কি ছাত্রর না শিক্ষকের? কি বুঝেন? বাহ্যিকভাবে ভুল কার? শিক্ষকের ভুল না? কিন্তু ছাত্র কি বলতেছে যে আরেকবার যদি ডিস্টার্ব করি আমার বাড়ি করে দিবে। আর এখন পরিস্থিতি
ভুল ছাত্ররই, তারপরে উস্তাদে কেন তারা একটু শাসন করলো, এজন্য মারলো কেন, মারের বদল মার লাগা, বাড়তি কোনো আলাপ চলবে না, মারের বদল মার হবে। বেতন দেয় না, বেতন দেওয়া পড়ায় না, মারলো কেন? এটা কি মাদ্রাসা, কি স্কুল? সব জায়গায় প্রায় সমান সমান হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা যারা অভিভাবক আছি, অভিভাবকদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি আপনার সন্তানকে যদি সত্যিকার অর্থে একজন মানুষ হিসাবে গড়ে তুলতে চান, ওই যে পুরোনো দিনে আমাদেরকে মাদ্রাসায় ভর্তি করার সময়, স্কুলে ভর্তি করার সময় বাপ মায় যায় বইলে আসতো, এই যে দেয়া গেলাম পোলা, দিবেন আমাদেরকে এই যে শিক্ষিত পোলা দেয়া গেলাম, পোলা জন্ম দিয়ে গেছি, এটা পোলাই জন্ম দিছি, এরপরে আর কিছু করতে পারি নাই, পুত বানাইছি, আপনার মানুষ বানায় আমাদেরকে দিবেন, এই কথা বইলা যাইতো। উস্তাদও আদর, স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা, শাসন, যখন যা প্রয়োজন পড়তো তাই দিত। যার কারণে তখনকার সময়ে যারাই লেখাপড়া করতো, লেখাপড়া শেষ পর্যন্ত গেলে চাকরি পাইলো না পাইলো এটা বড় কথা না, কিন্তু প্রতিটা মানুষ হইতো, মেধাবী হইতো, তার সে কিছু জ্ঞান অর্জন করত। এখনকার সময়ে সার্টিফিকেট অর্জন করে কিন্তু জ্ঞান থাকে না। এগুলো আমরা বোঝার চেষ্টা করব। এগুলো ওই বাচ্চাদের দোষ না, এই কোমলমতি শিশুদেরকে আমরা যেইভাবে চালাবো ওরা ওইভাবেই চলবে। এগুলো আমরা যারা অভিভাবক আছি আমাদেরকে শিখতে হবে। এইগুলো হযরতে মূসা আলাইহিস সালাম বলতেছেন, ওগো উস্তাদজি, আমি যদি আর একটা বার আপনার কোনো কাজে ব্যাঘাত ঘটাই, আপনার কোনো বিষয়ে প্রশ্ন করি, আপনি আমাকে আপনার বিদ্যালয় থেকে বের করে দেবেন, আর শিক্ষা দেবেন না। এই কথা বলার পর সামনের দিকে চলা শুরু করলেন। যাইতে যাইতে এক পর্যায়ে এমন একটা এলাকার ভিতরে গেল, যেই এলাকার মানুষগুলো তুলনামূলক একটু কৃপণ ছিল, কৃপণ মানুষ। তাদের কাছে গেলেন, যাওয়ার পরে তারা ক্লান্ত হয়ে গেছেন, ক্ষুধার্ত হয়েছেন, তৃষ্ণাও লাগছে, পানি পান করতে হবে। তাদেরকে যায় অনেক সুন্দরভাবে বুঝাইতেছেন যে আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের 3 জনের মধ্যে 2 জন নবী, 1 জন আল্লাহর ওলি, এরকম ভালো মানুষ আমরা 3 জনই, আমাদেরকে একটু মেহমানদারি করেন। আর আমরা যদি ভালো নাও হই, খারাপ মানুষও যদি হই, আমরা তো মানুষ, আপনাদের কাছে আসছি, একটু আপনাদের কাছে আমরা মেহমানদারি চাইতেছি, আপনারা আমাদেরকে একটু মেহমানদারি করেন। একটা সময় আমাদের দেশে এই অবস্থা ছিল, রাস্তাঘাটে মানুষ চলতেছে, রাত হয়ে গেছে, যে কোনো মানুষ তাদেরকে কাছারি ঘরে থাকার সুযোগ দিত। বিশ্বাস যদি হইতো, এমনকি নিজেদের থাকার ঘরে পর্যন্ত থাকার সুযোগ দিত, খাবার দিত, সব কিছু করত, নিজের আত্মীয় স্বজনের মতো আপ্যায়ন করত। প্রতি বছর একবার শীতকালে আর একবার গরমকালে নিজেদের সমস্ত আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করত। সবাই সবার বাড়িতে এইরকম একটা আমেজ ছিল। কিন্তু এখন সময়টা এমন হয়েছে, মানুষকে রাস্তাঘাটের পথিকদেরকে আশ্রয় দিবে, নিজের আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিবে তো দূরের কথা, মানুষের টাকা হচ্ছে কিন্তু মনটা সংকীর্ণ হচ্ছে। মন সংকীর্ণ হওয়ার কারণে টাকা অনেক হয়েছে, আত্মীয় স্বজনের খোঁজ নিবে তো দূরের কথা, নিজের বৃদ্ধা বাবা মার খোঁজ খবর নেওয়ার কথা মনে থাকে না। এরকম হয় না? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, না আমাদের এদিকে অনেক আছে, টাকার অভাব নাই, বাপ মায়ের খোঁজ খবর নেওয়া। এই যে শীতকাল, কম্বল আছে কিনা, খেতার ল্যাপ খেতা আছে কিনা, ঠান্ডার ঔষধপত্র আছে কিনা, শীতের কাপড় আছে কিনা, খোঁজ খবর নেওয়ার সময় নাই। চাকরি করে, ব্যবসা করে, ব্যস্ত ছেলে, এই বুড়া বাপ মায়ের খোঁজ নেওয়ার সময় আছে নাকি? এত নর্মাল বলা যে বুড়া মানুষের খোঁজ নেব? ওই এলাকার মানুষদেরকে বোঝাচ্ছেন, আমরা তো মানুষ, বিপদে পড়েছি, এজন্যই তোমাদের কাছে বলেছি। অথচ আমাদেরকে রাস্তার ভিতরে অনেক মানুষ মেহমানদারি জোর করে করেছে, অনেকে আমাদের কাছ থেকে মেহমানদারি করতে চেয়েছে, আমরা তাদের দাওয়াত গ্রহণ করতে পারি নাই। আর নিরুপায় হয়ে তোমাদের কাছে বলতেছি, তোমরা আমাদেরকে একটু মেহমানদারি করো। কিন্তু ওরা এমন কঠিন মানুষ ছিল, শেষ পর্যায় পর্যন্ত ওরা মেহমানদারি করতে রাজি হয় নাই। খাবার দেয় নাই, একটু বিশ্রাম নেওয়ার সুযোগ দেয় নাই, এগুলো তো দেয়ই নাই, একটু পানি পান করবে এই সুযোগটাও দেয় না। এরকম কঠিন মানুষ। সামনের দিকে চলতেছেন নৈরাশ হয়ে, যে এরা তো আর কিচ্ছু দিবে না, একবারে বঞ্চিত, মন খারাপ করে সামনের দিকে চলতেছেন। এলাকার শেষ মাথায় যাওয়ার পরে দেখতেছেন বিশাল একটা দেওয়াল, যেটা ইট পাথর বালু দিয়ে ওই যুগে যেইভাবে মজবুত দেওয়াল নির্মাণ করত, এরকম দেওয়াল
মজবুত ভারী একটা দেওয়াল, সেটা যেন একেবারে পড়ে যাচ্ছে, পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। এরকম পড়ে যাওয়া দেওয়াল দেখে হযরত খিজির আলাইহিস সালাম বলতেছেন, দেওয়ালটা ধরো, আমরা একটু ধাক্কা দিয়ে সোজা করে দিয়ে যাই। মুসা আলাইহিস সালাম, ইউশা ইবনে নূন উভয়ে মিলে ধরছেন, ধাক্কা দিয়ে সোজাও করে দিছেন। এখন একটু প্রশ্ন জাগতে পারে, এত বিশাল বড় দেওয়াল ইট পাথর বালু সিমেন্ট দিয়া তৈরি করছে, এত মজবুত করে, এই তিনজন মানুষের ধাক্কা দিয়ে এই দেওয়াল সোজা করবো কেমনে? নাকি তিনজন মানুষে এত বড় দেওয়াল ধাক্কা দিয়ে সোজা করা সম্ভব? আপনারা আমার কথা বুঝেন না? ঘুমে ধরছে? না বুঝলেও বলবেন, তাহলে আমি আরেকটু সহজ করার চেষ্টা করব। আর যদি বুঝেন তাহলে এক মাঝে মধ্যে জবাব দিবেন আমি যখন জিজ্ঞেস করবো, তাহলে বুঝবো যে আপনারা বুঝতেছেন। তিনজন মানুষ এত বিশাল দেওয়াল ধাক্কা দিয়ে সোজা করবে। এখানে দুইজন নবী ছিলেন, একজন মুসা আলাইহিস সালাম, আরেকজন ইউশা ইবনে নূন। নবীদের ব্যাপারে এই বিষয়টা জানা রাখে, এগুলো জানা দরকার আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে, প্রতিজন নবীকে তার গায়ে একেবারে বালেগ হওয়ার থেকে নিয়ে মৃত্যুবরণ করা পর্যন্ত বৃদ্ধ অবস্থায় প্রতিজন নবীকে আল্লাহ তাআলা তার যুগের টাটকা শক্তিশালী কমপক্ষে 40 জন যুবকের শক্তি একজন নবীর গায়ে আল্লাহ তাআলা দিয়ে দিতেন। তাহলে নবী তো দুইজন আছে, দুইজনেই তো 80 জন। এক দেওয়াল সোজা করা কি খুব কঠিন? দেওয়াল ধাক্কা দিয়ে সোজা করে দিলেন। সোজা করার পর সামনের দিকে চলা শুরু করলেন। এমন সময় হযরতে মুসা আলাইহিস সালাম বলতেছেন, ওগো উস্তাদজি, এখনও তো আমার প্রশ্ন জায়গা গেছে। যে কি প্রশ্ন? যে এই লোকগুলোর কাছে আমরা চাইলাম একটু মেহমানদারি, তারা আমাদেরকে মেহমানদারি করলো না। খাবার চাইলাম, খাবার দিল না। পানি চাইলাম, পানি দিল না। বিশ্রাম নেওয়ার মতো একটু সুযোগ চাইলাম, তারা আমাদেরকে বিশ্রামের সুযোগটা পর্যন্ত দিল না। অথচ আপনি তাদেরকে বিনা পারিশ্রমিকে এত বিশাল বড় একটা কাজ করে দিলেন। আপনি তো চাইলে তাদের কাছ থেকে এর বিনিময়ে কিছু পারিশ্রমিক নিতে পারতেন, যা দিয়ে আমরা আজকের নাস্তাটা সেরে নিতাম। হযরতে খিজির আলাইহিস সালাম বলতেছেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতা'ওয়িলি মা লাম তাসতি আলাইহি সাবরা। এইটাই তোমার এবং আমার দুইজনের বিচ্ছিন্ন হওয়ার জায়গা। এখন থেকে তুমি আর আমার সাথে থাকতে পারবা না। কারণ হলো, তোমাকে যে আমি শর্ত দিয়েছিলাম, এই শর্ত তুমি প্রথমবার লঙ্ঘন করেছো। আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম, দ্বিতীয়বার লঙ্ঘন করার পর আমাদের মধ্যে এই ওয়াদাই হয়েছিল যে আর একবার যদি প্রশ্ন করো তোমাকে আমার থেকে সরাইয়া দেব। হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন, ওগো উস্তাদজি, আপনি আমাকে সরাইয়া দেন, আপনার প্রতিষ্ঠান থেকে আমাকে বের করে দেন, তাতে সমস্যা নাই। কিন্তু আপনার কাছে আমার শেষ একটা অনুরোধ হলো, এই যে তিনটা ঘটনা ঘটলো, যারা আমাদের উপকার করলো আমরা তাদের পাল্টা ক্ষতি করলাম, আরেকজন আমাদের উপকারও করে নাই, ক্ষতিও করে নাই, সুদর্শন একটা ছেলে, আমরা তাদেরকে ডাক দিয়ে এনে হত্যা করলাম। আবার এই লোকদেরকে আমরা কতভাবে বুঝাইলাম, তারা আমাদের কোনো একটা কথাই রাখলো না, অথচ তাদেরকে আমরা বিনা পারিশ্রমিকে উপকার করলাম। এই তিনটা ঘটনার মাহাত্ম্য, ব্যাখ্যা এবং হিকমত কি আমাকে একটু জানায় দেন। সাউনাব্বিউকা বিতা'ওয়িলি মা লাম তাসতি আলাইহি সাবরা। হযরত খিজির আলাইহিস সালাম বলতেছেন, হ্যাঁ, এই বিষয়গুলোর ব্যাখ্যা তুমি আমার কাছ থেকে জেনে যাও। এই ব্যাখ্যাগুলি যদি না জানো তাহলে তোমার অন্তরের ভিতরে আমাকে নিয়ে প্রশ্ন থেকেই যাবে। আচ্ছা আমার ভাইরা, আপনাদের কাছে আমার একটু প্রশ্ন হলো, এই যে ঘটনাগুলো ঘটেছে, এই যে যা কিছু হয়েছে, এগুলো তো একজন নবী আর একজন ওলির মধ্যেই হয়েছে নাকি? হ্যাঁ, এই যে নবী এবং ওলির মধ্যে এই যে ঘটনাটা ঘটলো আপনাদের এলাকায়, আমি তো আর জানি না এদিকে আমার এরপরে এই যে বয়রা বাজারের এই পাশে আমার কোনোদিন আলোচনা করার সুযোগ হয় না, আজকে প্রথম আমি আসছি বয়রা বাজারের এই পাশে। এই এলাকা সম্পর্কে আমার ওই রকম জানা নাই। আপনাদের এই এলাকায় এই যে পীর মুরিদিন, পীরের বায়াত গ্রহণ করছেন, এরকম মানুষ আছে? থাকলে নির্দ্বিধায় একটু হাত তোলেন।
পীরের মুরিদ, পীর পছন্দ করেন, এরকম মানুষ আছে কিনা? নাই, এরকম মানুষ নাই আপনাদের এলাকায়। আমি নিজেও একজন পীর ধরে যে আমার নামের সাথে আছে এই যে মুফতি আব্দুল্লাহ জমির, এই যে জমির, এটা আমার পীরের নামের সাথে আমার নাম মিশাইছি। আমার উস্তাদ, আমার গুরুজন, এটাকে আমার জন্য আমি সৌভাগ্যের বিষয় মনে করছি, এই জন্য আমি লাগাইছি। এই যে তিনটা ঘটনা ঘটলো, এত তিনটা ঘটনাই স্বাভাবিক পরিস্থিতির চাইতেও একটু ব্যতিক্রম। এখানে ছাত্র পারত তাকে কঠিনভাবে জবাবদিহি করার জন্য, কিন্তু তা না করে তার কাছে এখনো পর্যন্ত সম্মান প্রদর্শন করতেছেন। এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমরা যে যেই লাইনেই থাকি না কেন, যে যেই অবস্থায়, যেই বয়সে, যেই পরিস্থিতিতেই থাকি না কেন, আমাদের যারা গুরুজন হবে, আমাদের যারা মুরব্বী হবে, তাদেরকে নির্দ্বিধায় বিনা বাক্যে তাদেরকে সম্মান, তাদেরকে শ্রদ্ধা করতে হবে। এর ভিতরেই আমাদের সম্মান। আমরা যদি আমাদের মুরব্বীদেরকে সম্মান করতে না পারি, তাহলে আমাদের মুরব্বীরাও আমাদেরকে সম্মান করবে। আমরা যখন মুরব্বী হব, আমাদের সন্তানেরাও, আমাদের ছোটরাও আমাদেরকে সম্মান করবে। এটা আমাদের শিক্ষা। হযরতে খিজির আলাইহিস সালাম বলতেছেন, ওই যে তিনটা ঘটনা, তিনটা ঘটনার তিনটা ব্যাখ্যা জেনে নাও। এক নম্বর ঘটনার ব্যাখ্যা হলো, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর ফাআরাদতু আন আ'ইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। যেই নৌকাওয়ালা আমাদেরকে পার করে দিল সসম্মানে, আমাদেরকে মেহমানদারি করতে চাইল, আমাদেরকে বিশ্রামের সুযোগ করে দিতে চাইল, তারা দরিদ্র মানুষ, এই বিষয়েও আমাদেরকে জানাইল তার পিতা নাই, মা আছে, সংসারে অনেকগুলো সদস্য, একটা মাত্র নৌকায় তাদের জীবিকা উপার্জনের মাধ্যম। এই ছেলেটা আমাদেরকে পার করে দিল, এত কিছু করলো, তারপরও আমরা তার ক্ষতি করলাম, বাহ্যিকভাবে নৌকাটা ছিদ্র করে দিলাম। এর কারণ হলো, তার ওই রাজ্যের ভিতরে একজন অত্যাচারী বাদশা ছিল। এই অত্যাচারী বাদশা যখন যেই এলাকায় অভিযান চালাতো, যদি কোনো শক্তিশালী প্রশিক্ষিত ঘোড়া পাইতো, সেই ঘোড়াগুলো নিয়ে যেত। কোনো যুবক ছেলে পাইলে তাদেরকেও নিয়ে যাইতো, প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যুদ্ধের কাজে লাগাইতো। কোনো সুন্দরী মেয়ে পাইলে তাদেরকেও ছিনতাই করে নিয়ে যাইতো। যখন জলপথে কোনো অভিযান চালাতো, ভালো কোনো নৌকা পাইলে এই নৌকাগুলোকেও তারা ছিনতাই করে নিয়ে যাইতো। এই ছেলেটা আমাদেরকে এত উপকার করলো, এত সম্মান করলো, এত মেহমানদারি করতে চাইলো। এই ছেলেটা আমাদেরকে এত উপকার করলো, এর বিনিময়ে আমরা যদি তার কোনো উপকার না করি, জানা সত্ত্বেও যদি আমরা তাকে এই অবস্থায় রেখে যাই, এটা হবে তার প্রতি আমাদের অমঙ্গল কামনা। এজন্য আমি চিন্তা করলাম, অতি সত্বর ওই অত্যাচারী বাদশা এই নদীর ভিতরে অভিযান চালিয়ে তাদের নৌকা নিয়ে যাবে। আমি ইচ্ছা করলাম তার নৌকাটা যেন নিতে না পারে, এজন্য ওই শাবল দিয়ে নৌকায় আঘাত করে নৌকাটা ছিদ্র করে দিলাম। তার কিছুদিন পরেই ওই নদীতে অভিযান চালিয়ে বাদশাহ নৌকাটা এক পর্যায়ে নিয়ে গেছিল নৌকার উপরের বাহ্যিক অবস্থা দেখে। কিন্তু নৌকা পরীক্ষা করে দেখে নৌকার নিচের জায়গাটা জোড়া তালি দেওয়া, ত্রুটিযুক্ত, যে কোনো মুহূর্তে আবার নষ্ট হতে পারে। এজন্য বাদশা আর ওই নৌকাটা নেয় নাই, ছেলেদের জন্য ছেড়ে দিয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ওগো উস্তাদজি, আপনার এই বাহ্যিক একটা কঠিন অবস্থার ভিতরে এত সুন্দর যে হিকমত ছিল, এটা আমার জানা ছিল না। আসলে আল্লাহ তাআলা আপনাকে এই যুগের শ্রেষ্ঠ জ্ঞানীদের অন্তর্ভুক্ত করেছেন, এই বিষয়টা আমার জানা ছিল না। এই জন্য আমি বারবার আপনাকে প্রশ্ন করেছি। ওগো উস্তাদ, আমি যদি জানতাম তাহলে আপনাকে এই ধরনের প্রশ্ন করতাম না। দ্বিতীয় নম্বরের ব্যাখ্যা জেনে নাও। ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আইয়ুরহিকহুমা তুগয়ানাও ওয়া কুফরা। এই যে ছেলেটা, সে সুদর্শন ছেলে, তার পিতামাতা দুইজনেই মুমিন ছিল, ইমানদার ছিল। সুদর্শন হওয়ার কারণে তার পিতামাতা তার প্রতি অন্য সন্তানদের চাইতে বেশি তার প্রতি মায়া করত, তাকে বেশি আদর স্নেহ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানাইছেন, এই ছেলেটা যদি বড় হয়, বড় হওয়ার পরে এই ছেলেটা তার শক্তি, তার বুদ্ধি,
তার সব কিছু ব্যবহার করে তার এই মুমিন দুই পিতামাতাকে কুফরি করতে বাধ্য করবে। আমি চিন্তা করলাম এই ছেলেটা এখন পর্যন্ত অপ্রাপ্ত বয়স্ক, এখনো পর্যন্ত তার গুনাহ সওয়াবের কোনো বিষয়ই আসে নাই, বয়সই হয় নাই। এখন যদি এই ছেলেটাকে হত্যা করি তাহলে সে ভবিষ্যতে কাফের হওয়ার আর সুযোগ পাবে না, তার পিতামাতাকেও কাফের বানাইতে পারবে না, তার আত্মীয় স্বজনকেও কাফের বানাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানায় দিলেন, ওগো খিজির, ওই ছেলেটাকে যদি সামনে পাও তাকে হত্যা করবে, আর এই সন্তান হত্যার কষ্টটা যদি পিতামাতা ধৈর্যের সাথে বরণ করে নিতে পারে তাহলে আমি আল্লাহ তাআলা তাদের ওই পরিবারের ভিতরে এমন একটা কন্যা সন্তান দান করব, যেই কন্যা সন্তানের মাধ্যমে আমি আল্লাহ তাআলা ওই পরিবারের ভিতরে 40 জন নবীর সদস্য হিসাবে দান করব। একটা কাফের দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে ওই এক কাফেরের বিষয়ে ধৈর্য ধারণ করলে যদি আল্লাহ তাআলা 40 জন নবী দিয়া সেই পরিবারকে ধন্য করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়াতে চলার ক্ষেত্রে, আমাদের সংসার, পরিবার, সমাজ পরিচালনার ক্ষেত্রে আমাদের যে অনেক সময় অনেক বিপদ আপদ আসে, এই বিপদ আপদে আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ কি আমাদেরকে পুরস্কার দিতে পারবে কি পারবে না? পারবে। বিশ্বাস আছে তো? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিবারের ভিতরে একটা কন্যা সন্তান দান করলেন। কন্যা সন্তান হওয়ার পরে এই সন্তানটা বড় হলো, বড় হওয়ার পরে তার বিবাহ হলো একজন নবীর সাথে। তাদের গর্ভের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন নবী দান করলেন। এইভাবে একের পর এক বংশ পরম্পরায় ওই বংশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বমোট 40 জন নবীর আগমন ঘটাইছেন। কন্যার মাধ্যমে আমাদের তো চিন্তা হইল যে একজনের যদি এক সমাজে একজনের যদি একটা না 3টা মেয়ে হয়, ও যেন একবারে পুরুষই না। হ্যাঁ, আর যদি স্বামীটা একটু বদমেজাজি হয় তাহলে মনে হয় যেন ওই মেয়েটারে বউ জন্ম দেয় না, দুইজনে মিলা বাপের বাড়ি থেকে নিয়ে এসে, এজন্য ওর উপরে যত রাগ। আল্লাহ তাআলা যদি কাউকে মর্যাদাবান করেন, ছেলের মাধ্যমেও করতে পারেন, মেয়ের মাধ্যমেও করতে পারেন। অতএব কোনোদিন ছেলে হোক মেয়ে হোক, এটার ব্যাপারে কোনো দিন কোনো ধরনের বাজে মন্তব্য করা, মন খারাপ করা, এটা কোনো অবস্থায় করব না। এটা ইমানদারের লক্ষণ নয়। ইমানদারের লক্ষণ হলো আল্লাহ যে আমাকে সন্তান দান করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। আল্লাহর নিয়ামতের প্রতি যদি সন্তুষ্ট হই, শুকরিয়া আদায় করি, আল্লাহ এরপরে এর চাইতে ভালো কিছু দান করবে। তৃতীয় নম্বরের ব্যাখ্যা হলো ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। ওই যে দেওয়ালটা আমরা সোজা করে দিলাম, ওই দেওয়ালের নিচে 2 জন এতিম বাচ্চার অনেকগুলো সম্পদ ছিল, অনেক উন্নত পদার্থ ছিল, স্বর্ণ রূপা মণি মুক্তা হীরা জহরত দামি মূল্যবান পাথর ছিল, অনেক সম্পদ ছিল, অনেক কিছু ছিল। এই দেওয়ালটা যদি আমরা সময় মতো সোজা করে না দিতাম তাহলে এলাকার মানুষ কেমন তা তো আমরা আগেই চিনে এসেছি। দেওয়াল ভেঙে পড়ার সাথে সাথে এলাকার মানুষ এসে ছিন্ন ভিন্ন করে ওই সম্পদগুলো সব নিয়ে যাইতো। আমাদের দেশে এরকম ঘটনা কোনো সময় দেখেন নাই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে গাড়ির যাত্রী মরলো না বাঁচলো এটা না দেখে আশেপাশে মোবাইল আছে কিনা, টাকা আছে কিনা, মুরগি আছে কিনা, এইগুলো নিয়ে যেদিক সেদিক পালায়া যায়। এরকম কোনো খবর কোনো সময় শুনেন নাই আপনারা? ও হরহর করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটা মানুষ বিপদে পড়ছে, মরতেছে, ওই সময় তারে উদ্ধার না করে পকেটে হাত দিয়ে দেখে যে আগে মোবাইল আছে কিনা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। হযরতে খিজির আলাইহিস সালাম বলতেছেন, ওগো মূসা, এই দেওয়ালটা যদি আমরা সোজা না করে দিতাম তাহলে দেওয়াল পড়ে যাওয়ার সাথে সাথে এলাকার মানুষ এসে এই সম্পদগুলো বন্টন করে নিয়ে এদিক সেদিক চলে যাইতো। আর এদিক সেদিক চলে গেলে এই এতিম বাচ্চাগুলো অসহায় হয়ে পড়তো সম্পদের দিক দিয়ে।
দুনিয়াবিভাবে তারা একেবারে অসহায় হয়ে পড়তো। আর অসহায় অবস্থায় এই সন্তানগুলো বড় হয়ে তারপরে এরা আর কামাই রোজগার করতে পারতো না, এই সন্তানগুলো নিঃস্ব হয়েই বড় হতো। আর আমি এই এলাকার মানুষের উপকারের জন্য নয়, বরং এই দুইটা নিঃস্ব এতিম সন্তানকে উপকার করার জন্যে দেওয়ালটা সোজা করে দিয়েছি।